বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো দমে ত্রাণ সংগ্রহ চললেও দুটি সংকট রয়েছে। প্রথমত পরিবহন, দ্বিতীয়ত আক্রান্ত এলাকায় ত্রাণ পৌঁছলেও একদম ভেতরে বা দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে কম। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রমশ বাড়ছে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর চাহিদা। বন্যার পানি কমতে থাকায় দুর্গত এলাকায় সবচেয়ে বেশি দরকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পর্যাপ্ত সামগ্রী এসে জমা হলেও সেসব ঠিকমতো পৌঁছে দেওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেসব অঞ্চলে যেতে পারতেছে না, মূলত অনেক চেষ্টার পরও যেসব অঞ্চলে পৌঁছাচ্ছে কিন্তু বাকি রয়ে গেছে আর কি। তো এটার জন্য আমরা বাংলাদেশ আর্মির একটা সাপোর্ট নিতে চেষ্টা করছি। পাশাপাশি অন্য ত্রাণ সামগ্রীর চাহিদাও কম না, দিনরাত ত্রাণ আসছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সকালে কিছুটা দেরিতেই লোকজন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বন্যার্ত মানুষ, যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য কাজ করতে পেরে আমার আরো ভালো লাগতেছে। আমার কষ্ট হচ্ছে না যে বন্যার্ত মানুষের জন্য সাহায্য করতেছি। ট্রাক আসার কথা 5টা, সেখানে ট্রাক আসছে 2টা। মানে এক্ষেত্রে কিছু মাল আমাদের স্টকে থেকে যাচ্ছে। আবার প্রচুর পরিমাণ ওষুধ বা খাবার তরল জাতীয় পদার্থগুলো আসছে, সেগুলো আমরা যথাসময়ে তাদের কাছে পৌঁছাতে পারছি না। এটাও আমাদের একটা সমস্যা রয়েছে। কেউ নিজের সঞ্চিত অর্থ, কেউ টিফিনের টাকা, কেউ ঈদ সেলামি, কেউ বাজার খরচ বাঁচিয়ে চলে এসেছেন গণত্রাণ কর্মসূচিতে সামিল হতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম যথাযথভাবে হবে এই আস্থা থেকেই তাদের কাছে ত্রাণ দিচ্ছে মানুষ। দূর দূরান্ত থেকেও বাসে, ট্রাকে ত্রাণ নিয়ে আসছেন অনেকে। আমরা আমাদের টিফিনের টাকা জমিয়ে, আমাদের ব্যাংকের টাকা জমিয়ে এবং রাস্তাদের কিছু মানুষের টাকা নিয়ে আমরা এখানে বন্যার্তদের সাহায্য করতে এসেছি। আমার ব্যাংকের টাকা, আমার টিফিনের টাকা এবং আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে এনেছি বন্যার্তদের জন্য, কারণ বন্যার্তরা অনেক সমস্যায় আছে। আমরা সিংড়া থেকে বন্যার্থীদের জন্য কিছু ত্রাণ এলাকাবাসীর কাছ থেকে টাকা সংগ্রহ করে ত্রাণ কিনছিলাম। আমাদের তো যাওয়া সম্ভব না, ওইখান থেকে অনেক টাকা কষ্টের বিষয় আছে। এই কারণে আমরা চাচ্ছি যে এখান দিলে পরে এখান থেকে সহি সালামতে ওইখানে পৌঁছে যাবে। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কর্মসূচির 9ম দিন। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।